একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে, তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। বিয়েটা সে কিছু রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে। আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স ছোট। আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর 4 বছর পরে সে জন্মগ্রহণ করেছে। আমি রাজনীতি শুরু করছি 1977-78 থেকে, তার জন্ম হয়েছে 82-তে। যে আমরা 4টি আসনে আমরা বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ। সকলে হেজুর গাছের পক্ষে কাজ করবেন। একটি কথা বলবো, আপনারা সকলে জানেন রুমন ফারানা বহিষ্কৃত। আপনারা টিস্যু পেপার ব্যবহার করে কি করেন? টিস্যু পেপার এটার পরে কোনো কাজে লাগে? রুমন ফারানা কিন্তু টিস্যু পেপার হয়ে গেছে, কারণ সে দল থেকে বহিষ্কার হয়ে গেছে। জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনী উত্তাপ। এই আসনে 11 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে মূলত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপির জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবের মধ্যে। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের কাছে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি রাজনীতি করেছেন বলেও জানান। দর্শক, কথায় আছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি কিন্তু আমি। দর্শক, এই কথাটা কিন্তু আমি বলি নাই। দর্শক, এই কথাটা কিন্তু বলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং তাকে কিন্তু মনোনয়নপত্র দেয় নাই এবং তাকে দল থেকেও বহিষ্কার করেছে, এবং তার কারণে কিন্তু সারা দেশের নেতাকর্মীরা নিন্দা জানিয়েছেন এবং রুমিন ফারহানা কড়াভাবে কিন্তু বার্তা দিয়েছে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। আপন হওয়ার কোনো দরকার নাই। আমি আমার মাটির মানুষের আপন। আমি কি আপনাদের আপন? আমি কি আপনাদের ঘরের সন্তান? আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই? তো তাহলে আপনারাই আমার সব। আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মানুষ ভয় দেখাবে। মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে, মানুষ অনেক রকম ভয় দেখায়। মামলার ভয় দেখাও। 2 দিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায়, তোমাদের হ্যাজাক বাতি দা খুঁজা পাওয়া যায় নাই। আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও। এত বড় চর্বি হয়ে গেছে 15 মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও। আমি কাউকে হুমকিও দেই না, ধমকও দেই না, তবে বিনীতভাবে বলি, আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে, তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে। আপনারা অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশা থাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছিলাম। শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই। আর এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ব্যালট বাক্স ভৈরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু নাই। সুতরাং এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি। এতটা দিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন,
আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানোর। আমি কোন গোষ্ঠীর মতন বেঈমান না। খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই। যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের শিক্ষা। সুতরাং এই নির্বাচন একদিনের নির্বাচন না। এই নির্বাচন ঠিক করবে আগামী 5 বছর আপনারা ভালো থাকবেন নাকি অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে। এই নির্বাচন ঠিক করবে সরাইল আশুগঞ্জের মানুষের রায় জয়লাভ করবে নাকি অন্য কারো ইশারা জয়লাভ করবে। এই নির্বাচন ঠিক করবে এই 2 উপজেলার মালিকানা এই 2 উপজেলার মানুষের হাতে আছে নাকি নাই। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সৈনিক। আপনারা সকলেই আমার বাবা মা, দাদা দাদি, আমার চাচা চাচি যারা আল্লাহর কাছে চলে গেছেন, সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে, আল্লাহ যেন সরাইল আশুগঞ্জের মানুষকে যোগ্য নেতৃত্বের হাতে তাদেরকে ফয়সালা করে দেয়। বিনীতভাবে বলি, আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে। আপনারা অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশা থাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছিলাম। শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই। আর এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ব্যালট বাক্স ভৈরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু সুতরাং এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে